অবহেলা শব্দহীন ছুরি, কাটে কিন্তু রক্ত ঝরায় না, তবুও ব্যথা রেখে যায়। অবহেলা খুব নীরব, সে চিৎকার করে না, তবু গভীর ক্ষত রেখে যায়। মারধরের দাগ সেরে উঠতে পারে, কিন্তু অবহেলার যে ফাঁকা জায়গা দীর্ঘদিন তা শূন্যই হয়ে থাকে। কারো কথা না শোনা, অনুভূতিকে তুচ্ছ করা, প্রয়োজনের সময় মুখ ফিরিয়ে নেওয়া, এসবই অবহেলার রূপ। অবহেলা মানুষকে একা করে দেয়, নিজের কাছেই নিজেকে অপরিচিত করে তোলে। আমার কাছে তো এটাই মনে হয়। তোমাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক সঞ্চিতা সিয়ামি রেসিপিস। আজকে আমি শিং মাছ রান্না করছি, তাই কড়াইয়ে পরিমাণ মতন তেল দিয়ে পেঁয়াজ কুচি ও মরিচ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে সব ধরনের মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। এরপর এতে দিয়ে দিলাম শিং মাছগুলো, এগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছো। তো মাছগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে এর ভিতরে দিয়ে দিলাম আমি পাকা টমেটো। তোমরা চাইলে দিতেও পারো, নাও পারো, না টমেটো আমার খুব ভালো লাগে। তো এগুলো নেড়েচেড়ে মিক্স করে নিব। আর এই যে দেখো, এদিকে টমেটো দিয়েও কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি। তো আমি একটু ঝোল ঝোল করেই রাখবো তরকারিটা, তাই এর ঝোলটা আমি রাখছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে মিডিয়াম আঁচে আমি রান্না করে নেব। শিং মাছ রান্না করতে বেশি সময় লাগে না, খুব দ্রুতই এটি রান্না হয়ে যায়। কত সুন্দর বলক চলে এসেছে, দেখতেই পাচ্ছ। এখন এতে আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। সো আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। যে যেখান থেকে দেখছো ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে সবসময় নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।